মন খারাপ নিয়ে থাকতে থাকতেই আবার চলে এলো আরেক মা মন ভালো করার জন্য। হ্যাঁ, দুর্গাপুজো যাওয়ার পরেই আবার আসে মা লক্ষ্মী, যেই পুজোটা করতে আমার ভীষণ ভালো লাগে আর প্রত্যেকের বাড়িতে খুব সুন্দরভাবে এটা উদযাপিত হয়ে থাকে। আর এই পুজো ঘরোয়াভাবেই হয়ে থাকার জন্য সব মহিলারাই করে থাকে খুব মজার সঙ্গে, খুব ভক্তির সঙ্গে, খুব আনন্দের সঙ্গে। মা লক্ষ্মীর পুজোতে তেমন কোনো নিয়ম না থাকলেও ঘটা করে পুজো করলেই মা সন্তুষ্ট হন। তাই আজকে আমাদের বাড়িতে হয়েছিল লক্ষ্মী পুজো, তারই একটা ছোট্ট ব্লগ বা ছোট্ট ভিডিওস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যারা আমাদেরকে চেনো না তার জন্য এই ইন্ট্রোটা একটু দিয়ে দিই। দিস ইজ সুকন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকন্যা ব্লগস অ্যান্ড টিপস। আমি আমার চ্যানেলে কিছু ব্লগস, কিছু ভিডিওস, টিপস শেয়ার করে থাকি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমরা ভোগের কিছু সরঞ্জাম রেডি করছি, আর মা এখানে নারকেল নাড়ু বানাচ্ছিল, এদিকে আমি ভোগ রান্না করছিলাম, পাঁচমিশালি সবজি, তার সঙ্গে ছিল ডালিয়ার খিচুড়ি। আর বেবিকে এখানে আমি রেডি করে দিয়েছি, মাও রেডি, আমিও রেডি হয়ে গেছি। এরপর শুরু হবে পুজো। এখানে মাকে আমি একটা পদ্মফুল দেওয়ার জন্য পদ্মফুল নিয়ে এসেছিলাম, সেটাকে জাস্ট ফুটিয়ে দিলাম। এই ফার্স্ট আমি পদ্মফুল ফোটালাম, আমার খুব মজা লাগছিল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল ঠাকুরকে পদ্মফুল অর্পণ করার। তারপর আমি এইখানে ডেকোরেশন করেছি ঠিক এমনভাবে। পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পুজোর ভিডিও তোলার মতো কেউ ছিল না, তাই আমি পুজোর ভিডিওটা তুলতে পারিনি, কারণ পুজোটা আমিই করছিলাম। পাঁচালি পড়ে পুজো শেষ করে ভোগ নিবেদন করে ভগবানকে আমরা বাইরে এসে সবাই ওয়েট করছি আর কিছু ছবি তুলছিলাম। মা এখানে বলছিল যে তুমি তোমার ভিডিওস করো, ছবি তোলো, আর নিজেরও তোলো, আমাদেরও তোলো, কারণ সবাই জানে আমার ছবি ভিডিওস তুলতে ভীষণ ভালো লাগে। আর বাবা মা তো জেনেই গেছে এখন, আর আমি প্রত্যেকটা জিনিসের ছবি ভিডিও তুলতে খুব ভালোবাসি। তারপর আমরা আসলাম ভোগ দর্শন করতে। অ্যাডি এখানে বসে পড়েছে খাওয়ার জন্য, ঠিক ভোগ খাবে বলে ও বসে পড়েছে। তার মাঝখানে এত দুষ্টুমি করছিল, ওকে নিয়ে আর পাওয়া যাচ্ছিল না, কারণ প্রসাদ থেকেই বারবার খাবার তুলে নিচ্ছিল। তারপর ভোগ নিবেদন যেহেতু হয়ে গেছে, এরপর ওখান থেকে ভোগ নিলে কোনো রকমের অসুবিধে নেই, তাই জন্য আমরা ওকে বসিয়ে দিয়েছি। বললাম যে চলো তোমার যা খেতে ইচ্ছে করে তুমি এখান থেকে খেতে পারো। তো ওর পছন্দ মতো জাস্ট টুকটুক করে একটা একটা খাবার নিচ্ছিল, নাড়ু নিচ্ছিল, মিষ্টি নিচ্ছিল। তো দেখতে যেমন ভালোই লাগছিল, ওকে তো খুব রেস্ট্রিকশনে রাখা হয় যে মিষ্টি বেশি দেওয়া হয় না, বাট এই দিন আমি পুরো ছাড় দিয়েছিলাম যে চলো তোমার যেটা খেতে ইচ্ছা করে তুমি অবশ্যই খাও। তারপর আমরা বসে পড়েছিলাম খিচুড়ি খেতে, বাবাকে খেতে দিয়েছি, তারপর আমি খেতে বসেছি। আর এদিকে মা কিছু ভোগ পাড়ার সবাইকে দেওয়ার জন্য রেডি করছিল, আমি বসে পড়েছি খাওয়ার জন্য। আর অ্যাডি দুষ্টুমিটা তো দেখতেই পারছো সবাই, ওকে কোনোভাবে থামিয়ে রাখা গেছে। ওর এই ড্রেসটা আমি আগের দিন রাত্রে বানিয়েছি, তোমরা বলো এখানে ড্রেসটা ওর কেমন লাগছে। আর অনেক কষ্টে এই ড্রেসটা বানিয়েছিলাম, কিছুক্ষণ পরিয়েছিলাম, তারপর খুলেও দিয়েছিল, বাট ফটো তোলার জন্য স্টিল আবার আমরা ওকে পরিয়ে দিয়েছি। তো ওইটা নিয়েই ও বলছিল যে খুলে দাও খুলে দাও, আর ওকে আমি বোঝাচ্ছিলাম যে ঠিক আছে একটু পরে খুলেই দেবো। এরপর আমার ভোগ খাওয়া হয়ে গেছে, আমরা বসেছি এবার প্রসাদ সবাইকে দেওয়ার জন্য ভাগ করতে বসেছি। এই যে দেখতেই পাচ্ছ আমি থালা বাসনগুলোকেও আলাদা করে নিচ্ছি, যেহেতু আমাদের ঠাকুরের বাসনে কেউ খাওয়া দাওয়া করে না, আর ঠাকুরের বাসন অন্য কোনো বাসনের সঙ্গে ছোঁয়ানোও হয় না, তাই সব বাসন আমি আগেই আলাদা করে নিচ্ছি। এই কাজটা হয়ে গেলে মোটামুটি আজকের পুজোর কাজ শেষ হয়ে যাবে। আর আমি বাড়িতে সকাল থেকে কি কি আলপনা দিয়েছি সেটাও তোমরা এক্ষুনি দেখতে পাবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি বাড়িতে পুজো হলেই সিঁড়িতে আলপনা দিই, আর সিঁড়িতে আলপনা দিতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই যে আমি সিঁড়িতে ঠিক এমনভাবে এবারে আলপনাটা দিয়েছি।